Question number 26. P dot Q equals 0 হলে নিচে কোনটি সঠিক? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। অপশন ক তে কি দেওয়া আছে? অপশন ক তে দেওয়া আছে যে কিউ ভেক্টর এদিকে আর পি ভেক্টরও এদিকে। কিউ ভেক্টর আর এটা হচ্ছে পি ভেক্টর। তো এখানে পি ভেক্টর আর কিউ ভেক্টরে ডট গুণ করা হয়েছে। তো পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল কত? 0। আমরা জানি দুইটা ভেক্টর রাশি ডট গুণ তখনই 0 হবে যখন দুইটা ভেক্টর রাশি পরস্পর লম্ব হবে। চাইলে তোমরা এটার সাহায্যেই বলে দিতে পারো। অপশন হচ্ছে ঘ কারেক্ট। তো চল আমরা একটু সলভ করি এটাকে। আমরা জানি ডট গুণন হচ্ছে পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান, এদের মধ্যবর্তী যেই কোণ সেই কোণের কজ ইকুয়াল 0। তো এখান থেকে দেখো তো পি ভেক্টরের মান কি কখনো 0 হবে? কারণ পি তো একটা ভেক্টর, এই ভেক্টরে কিছু না কিছু তো মান থাকবেই। যদি শূন্য ভেক্টর হতো তাহলে মান 0 হতো, বাট এখানে তো শূন্য ভেক্টর না, কিছু না কিছু মান তো থাকবেই। আর কিউ ভেক্টরের মান অবশ্যই থাকবে। যদি শূন্য আসতে হয় তাহলে একমাত্র কজই আছে যে কি দিবে? শূন্য জেনারেট করবে। তো কজ কখন শূন্য জেনারেট করে? তাহলে কজ থিটা ইজ ইকুয়াল কত? 0। আমরা জানি যে কজ 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো এখান থেকে বলতে পারি থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর কি হতে হবে? লম্ব হতে হবে। অতএব অপশন ক রাইট না, অপশন খ তো রাইট হবেই না, কারণ একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এদিকে। যেহেতু দুইটা বিপরীত দিকে, থিটা হবে 180 ডিগ্রি। এটা ঠিক যে এখানে ডট গুণের মান কি আসবে? নেগেটিভ আসবে। তো এখন যদি কোশ্চেনটা এমন হতো নিচের কোনটিতে পি ডট কিউ এর মান নেগেটিভ, তাহলে অপশন এটা হতো। কারণ তোমরা জানো যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল, আমরা জানি পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান আর এদের মধ্যবর্তী কোণের cos থিটা। এখন cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে এখান থেকে আসবে মাইনাস পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান এটা। অতএব এখানে পি ভেক্টর আর কিউ ভেক্টর নেগেটিভ আসবে, 0 আসবে না। আর অপশন ঘ যেটা, অপশন ঘতে একটা ভেক্টর দেওয়া আছে এইদিকে আর একটা ভেক্টর দেওয়া আছে এইদিকে। তো এখানে তো কিছু অ্যাঙ্গেল আছেই না, তো কিছু না কিছু তো এখানে থেকেই যাবে, রাইট? এখানে তো তোমার যে ডট গুণন যেটা, এটার মান কিছু না কিছু তো থাকবে। তো একমাত্র গ অপশনই আছে যেখানে ডট গুণনের মান কি হবে? 0 হবে, কারণ তোমার কাছে এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর। তো এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। যেহেতু অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অতএব এখানের মধ্যে তোমার যে ডট গুণন সেটার মান হবে 0। এখন আমার কথা হচ্ছে এটা তো আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম না, এখান থেকে কিছু বুঝতে পেরেছি? তো এখান থেকে তো কিছু বুঝতে পারি না। তাহলে চলো একটা কোশ্চেন তো এমনি এমনি ফেলে দেওয়া যায় না, এখান থেকে অন্তত কিছুটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি যে যদি থিটার মান 0 ডিগ্রি হয় তাহলে ম্যাক্সিমাম ডট গুণন হবে, আর যদি থিটার মান 180 ডিগ্রি হয় তাহলে মিনিমাম ডট গুণন হবে, আর যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে 0 ডট গুণন হবে, অর্থাৎ ডট গুণনের মান 0 হবে। তো এখন এখান থেকে আরেকটু কিছু বোঝার ট্রাই করি। দেখো ডট গুণন কি? ডট প্রোডাক্ট। এটা একটু জ্যামিতিক ব্যাখ্যাটা দেখি তো। যে মনে করো এটা হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর আর এটা একটা বি ভেক্টর। তো ডট গুণন কি? যেহেতু এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, বি ভেক্টরের অবশ্যই একটা মান থাকবে আর এ ভেক্টরেরও অবশ্যই একটা মান থাকবে, আর এদের মধ্যবর্তী কোণ মনে করো থিটা। এখন এই যে এ ভেক্টর যেটা দেওয়া আছে, এ ভেক্টরের মান হচ্ছে এতটুকু, আর এর উপরে বি এর ছায়া কতটুকু? বি এর ছায়া এতটুকু না, এটা হচ্ছে বি এর ছায়া। এখান থেকে কি আমরা বি এর ছায়ার মান বের করতে পারবো? বি cos থিটা না? একটা তোমার কাছে এ ভেক্টরের মান দেওয়া আছে, এটা হচ্ছে এ ভেক্টর মড, আরেকটা বি ভেক্টরের ছায়া দেওয়া আছে এর উপরে, এটা হচ্ছে বি ভেক্টরের মানের cos থিটা। তো ডট গুণন কি? দেখো ডট গুণন হচ্ছে এই যে এ ভেক্টর যেটা আর এ ভেক্টরের উপরে বি ভেক্টরের ছায়া যেটা, সেটার গুণফলকে বলা হয় ডট গুণন। তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের ছায়া অন এ, আর এটাই হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। তো যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এদিকে, তো এখানে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই ভেক্টরের উপরে ভি ভেক্টরের কোনো ছায়া আছে? তো এখানের মধ্যে ভি ভেক্টর cos থিটা ইজ ইকুয়াল কত আসবে? 0 আসবে। তো যদি এটা মান 0 হয় তাহলে ডট গুণন কি হবে? 0 হবে। আশা করি বুঝতে পেরেছো কেন ঘ অপশন কারেক্ট।